আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বাদ। সম্মানিত শ্রমজীবী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পহেলা মে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের পক্ষ থেকে দেশে ও প্রবাসে অবস্থানরত শ্রমজীবী মেহনতি ভাই বোনদের জানায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকের এই দিনটি সারা বিশ্বের শ্রমজীবী মানুষের কাছে এক তাৎপর্যময় দিন। নির্যাতিত, নিপীড়িত ও অধিকার বঞ্চিত শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের সংগ্রামের এক ঐতিহাসিক দিন। আজকের এই দিনে আমি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি 1886 খ্রিস্টাব্দে আমেরিকার শিকাগো শহরের শ্রমিক আন্দোলন থেকে শুরু করে আজ পর্যন্ত অধিকার আদায়ের সংগ্রামে আত্মোৎসর্গকারী সকল শ্রমজীবী ভাই বোনদের। আমি আরও স্মরণ করছি 2024 জুলাই আগস্টের ছাত্র শ্রমিক জনতার রক্তাক্ত গণবিপ্লবে নিহত ও আহত শ্রমিক সহ সকল শহীদ ও আহত ভাই বোনদের, যাদের আত্মত্যাগ ও কোরবানির বিনিময়ে আমরা এক নূতন বাংলাদেশ পেয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন নিহত ভাই বোনদের শাহাদাতের মর্যাদা দান করুন, আমিন। প্রিয় শ্রমজীবী ভাই ও বোনেরা, পহেলা মে আন্তর্জাতিক শ্রমিক দিবস হচ্ছে নির্যাতিত, নিপীড়িত ও অধিকার বঞ্চিত শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের সংগ্রামের দিন। শ্রমজীবী মানুষের অবদানের স্বীকৃতি আদায়, সামাজিক মর্যাদা বৃদ্ধি, অর্থনৈতিক নিরাপত্তা ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করার সংগ্রামে অনুপ্রেরণার প্রতীক হল আন্তর্জাতিক শ্রমিক দিবস। শ্রমিকের চাকরি লাভের অধিকার, পছন্দ অনুযায়ী পেশা গ্রহণ, কোনোরূপ বৈষম্য ছাড়া সমান কাজের জন্য সমান সুযোগ সুবিধা লাভ, ন্যায্য মজুরি নির্ধারণ, পেশাগত দক্ষতা উন্নয়নের জন্য প্রয়োজনীয় প্রশিক্ষণের ব্যবস্থা, স্বাস্থ্যসম্মত আবাসন, সন্তানদের শিক্ষা দীক্ষা ও মেধা বিকাশের উপযুক্ত ব্যবস্থা, নিরাপদ ও উৎপাদন বান্ধব কর্ম পরিবেশ, স্বাস্থ্য সুরক্ষা ও সামাজিক নিরাপত্তা লাভ এবং চাকরি থেকে অবসরকালীন পেনশনের ব্যবস্থা ইত্যাদি একজন শ্রমিকের অপরিহার্য অধিকার। কিন্তু আমাদের দেশের অধিকাংশ শ্রমিক উক্ত অধিকার থেকে বঞ্চিত। বিগত ফ্যাসিস্ট আওয়ামী সরকারের আমলে শ্রমিকদের ন্যায্য দাবি দাওয়া নিয়ে কথা বলারও সুযোগ দেয়নি। গুম, খুন, মামলা, হামলা সহ নানা নির্যাতন, নিপীড়নের মাধ্যমে শ্রমিকদেরকে দমিয়ে রাখার চেষ্টা করেছে। আওয়ামী ফ্যাসিস্ট সরকারের সীমাহীন দুর্নীতি, দলীয়করণ, চাঁদাবাজি, টেন্ডারবাজি ও রাষ্ট্রীয় অব্যবস্থাপনা সহ নানা কার্যক্রমে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে একজন মেহনতি শ্রমিক জনতা। এসব অপরাধের সাথে জড়িত সবাইকে আইনের আওতায় এনে শাস্তি নিশ্চিত করা এখন জনদাবিতে পরিণত হয়েছে। প্রিয় শ্রমিক ভাই বোনেরা, দেশের বিদ্যমান শ্রম আইনে প্রাতিষ্ঠানিক খাতের শ্রমিকদের অধিকার কাগজে কলমে লেখা হলেও অপ্রাতিষ্ঠানিক কৃষি, গৃহকর্মী ও প্রবাসী শ্রমিকদের কোনো অধিকার আজ পর্যন্ত স্বীকৃতি পায়নি। সকল পেশার শ্রমিকদের সামাজিক ও রাষ্ট্রীয় স্বীকৃতি লাভ এবং শ্রমিকের মৌলিক ও মানবিক অধিকার সমূহ প্রাপ্তির আইনি সুরক্ষা নিশ্চিত করার জন্য শ্রম আইনের প্রয়োজনীয় সংশোধন সহ প্রস্তাবিত সংস্কার কার্যক্রম দ্রুত সম্পন্ন করতে হবে। প্রিয় শ্রমজীবী ভাই বোনেরা, নির্যাতিত, নিপীড়িত ও অধিকার বঞ্চিত শ্রমজীবী মানুষের অধিকার আদায় ও একটি বৈষম্যহীন নূতন বাংলাদেশ গড়ার লক্ষ্যে আন্তর্জাতিক শ্রমিক দিবসে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের পক্ষ থেকে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কাছে নিম্নোক্ত দাবিসমূহ পেশ করছি। ন্যায় ও ইনসাফের ভিত্তিতে দেশের শ্রমনীতি ঢেলে সাজাতে হবে। বন্ধকৃত পাটকল সহ সকল বন্ধ কলকারখানা অবিলম্বে চালু করতে হবে। নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম শ্রমজীবী মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে নিয়ে আসতে হবে। জাতীয়ভাবে ন্যূনতম মজুরি কাঠামো নির্ধারণ ও বাস্তবায়ন করতে হবে। গার্মেন্টস শ্রমিকদের ন্যূনতম মজুরি 25,000 টাকা করতে হবে।
পরিবহন সেক্টরে চাঁদাবাজি বন্ধ সহ শ্রমিকদের উপরে প্রশাসনের হয়রানি বন্ধ করতে হবে। শ্রমজীবী মানুষের বাসস্থান, রেশনিং, চিকিৎসা ও তাদের সন্তানদের বিনামূল্য শিক্ষার অধিকার নিশ্চিত করতে হবে। বেতন ভাতা সহ নারী শ্রমিকদের মাতৃত্বকালীন ছুটি 6 মাস করতে হবে। সার, বীজ ও কীটনাশকের মূল্য কমাতে হবে এবং কৃষকের উৎপাদিত ফসলের ন্যায্য মূল্য নিশ্চিত করতে হবে। অবাধ ট্রেড ইউনিয়ন করার অধিকার নিশ্চিত করতে হবে। সকল ধরনের শিল্প, কলকারখানায় শ্রমিক ছাঁটাই বন্ধ করতে হবে। প্রিয় শ্রমিক ভাই বোনেরা, 24 জুলাইয়ে রক্তজোড়া ছাত্র শ্রমিক জনতার গণ অভ্যুত্থানের মূল আকাঙ্ক্ষা হচ্ছে একটি বৈষম্যহীন, ন্যায় হিসাব ভিত্তিক রাষ্ট্র গঠনের মাধ্যমে বাংলাদেশকে একটি মর্যাদাপূর্ণ আসনে প্রতিষ্ঠা করা। এই জন আকাঙ্ক্ষাকে ধারণ করে অন্তর্বর্তীকালীন সরকার শ্রমিকের অধিকার ও কল্যাণ নিশ্চিত করতে উপরোক্ত দাবিসমূহ জরুরি ভিত্তিতে বাস্তবায়ন ও প্রয়োজনীয় শ্রম সংস্কারের দ্রুত পদক্ষেপ গ্রহণ করবে, এটাই জাতির প্রত্যাশা। শ্রমিক অঙ্গনে অসৎ, দুর্নীতিবাজ ও আল্লাহদ্রোহী নেতৃত্বের মূল উৎপাটন করে সৎ, দক্ষ শ্রমিক স্বার্থ রক্ষাকারী ও আল্লাহভীরু নূতন ধারার নেতৃত্ব প্রতিষ্ঠা, মালিক শ্রমিক পারস্পরিক আস্থার সম্পর্ক স্থাপন, অধিক উৎপাদনের পরিবেশ সৃষ্টি এবং মেহনতি শ্রমিক জনতার অধিকার আদায়ের মাধ্যমে একটি বৈষম্যহীন নূতন বাংলাদেশ গড়ার ক্ষেত্রে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন অগ্রণী ভূমিকা পালন করবে ইনশাআল্লাহ। প্রিয় দেশবাসী, শ্রমিক ভাই বোনেরা, শ্রমিকরা আধুনিক সভ্যতা বিনির্মাণের অন্যতম কারিগর। দেশের সামাজিক ও অর্থনৈতিক অগ্রগতিতে শ্রমিক ভাই বোনদের ভূমিকা অনস্বীকার্য। অত্যন্ত পরিতাপের বিষয় এই যে শ্রম ও শ্রমিকের প্রকৃত মর্যাদা আমাদের সমাজে আজও প্রতিষ্ঠিত হয়নি। শ্রমিকদের অবহেলা করা, তুচ্ছ-তাচ্ছিল্য করা, খাটো করা, অসম্মানের চোখে দেখা, শ্রমিক নির্যাতন ও লাঞ্ছনার ঘটনা অহরহ ঘটছে। এখনও শ্রমের প্রকৃত মূল্যের জন্য শ্রমিকদের রাস্তায় বা কারখানায় বিক্ষোভ করতে হয়। এর মূল কারণ সকল পর্যায়ে আদর্শিক ও নৈতিক মূল্যবোধের অভাব। এমত অবস্থায় ইসলামী আদর্শই শ্রমিক সমস্যার সত্যিকারের সমাধান পেশ করছে। প্রায় ১৫০০ বছর আগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেটে খাওয়া শ্রমজীবী মেহনতি মানুষের সামাজিক মর্যাদা ও অধিকার প্রতিষ্ঠা করেছেন। শ্রমিক সমস্যার টেকসই সমাধানের জন্য ইসলাম প্রদত্ত ন্যায় ও ইনসাফের ভিত্তিতে দেশের শ্রমনীতিকে ঢেলে সাজানোর কোনো বিকল্প নাই। এই জন্য শ্রমিক মালিক সহ দেশের সকল জনগণকে সম্মিলিত ভূমিকা রাখার আহ্বান জানাচ্ছি। আমি আবারও সবাইকে মহান আন্তর্জাতিক শ্রমিক দিবসের শুভেচ্ছা জানাচ্ছি। সকলের সুস্বাস্থ্য ও কল্যাণ কামনা করে আমার কথা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।